আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেহেদি টকের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা স্বাগতম। দর্শক, খুব সাংঘাতিক একটা বিষয়, সেটি হচ্ছে আপনারা জানেন ছাগল কাণ্ডে মতিউর রহমানের ঘটনা ভাইরাল হয়েছে। আর সেই মতিউর রহমানের স্ত্রী, প্রথম স্ত্রী, যে বিষয়টি উল্লেখ করেছেন তা আবারও ভাইরাল। সেটি হচ্ছে বড় বড় সাংবাদিকদের কিনেই তারপরে এসেছে সব থেমে যাবে মতিউর রহমানের স্ত্রী। দর্শক, ছাগলকাণ্ডের 14 দিন পর বৃহস্পতিবার নরসিংদীতে জনসমক্ষে আসেন জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর এর সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি। জানা গেছে বেলা 11টায় উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে দুটি অনুষ্ঠানের প্রস্তুতি সভায় অংশ নেন। তবে সভাকক্ষে স্থানীয় সাংবাদিকদের প্রবেশ করতে দেননি। সভা শেষে কালো রঙের পাজারো জিপে তিনি উপজেলা থেকে বেরিয়ে যান। তখন সাংবাদিকরা উপস্থিত থাকলেও তাদের কোনো প্রশ্নের করার সুযোগ ছিল না। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িতে ওঠার সময় দাম্ভিকতার সুরে লাকি বলেন, পাছে লোকে কত কিছু বলে, তাতে আমার কিছু আসবে যাবে না। এসব বিষয়ে জানতে বৃহস্পতিবার সন্ধ্যায় লায়লা কানিজ লাকির মোবাইল ফোনে একাধিকবার কল হলেও তিনি রিসিভ করেননি। একই নম্বরে খুদে বার্তা পাঠানো হয়, তিনি কোনো জবাব দেননি। উপজেলা পরিষদের দুটি অনুষ্ঠানে অংশ নিয়ে তার দাম্ভিকতা ছিল। ঢাকার ও নরসিংদীর জাতীয় পত্রিকা ও টিভির বড় বড় সাংবাদিকদের কিনেই উপজেলা পরিষদে এসেছি, তারা আর কিছু করতে পারবে না, সব থেমে যাবে। লাকিরও সম্পদের পাহাড় করেছেন। সরকারি কলেজের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক হয়ে কিভাবে তিনি এত সম্পদের মালিক হলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। লাকি বর্তমানে রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান। স্থানীয়রা জানান, চিহ্নিত রাজাকার আব্দুল কাদেরের নাতনি এই লাকি। তিনি এখন নরসিংদী জেলা আওয়ামী লীগের দুর্যোগ ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। রাজাকার ও বিএনপি পরিবারের সন্তান হয়ে কিভাবে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত হলেন, স্থানীয়দের মাঝে আলোচনা চলছে। মেয়ে স্মিতার মতো মা লায়লা কানিজ লাকিরও অঢেল সম্পদের তথ্য পাওয়া গেছে। তবে আয়কর নথিতে তার মাত্র 12 কোটি টাকার সম্পদের তথ্য রয়েছে। বিপরীতে তিনি 2 কোটি টাকা ঋণ দেখিয়েছেন। তাকে পাজারো, বিএমডব্লিউ ও রেঞ্জ রোভার মডেলের বিলাসবহুল গাড়ি ব্যবহার করতে দেখা গেছে। মতিউর রহমানের প্রথম স্ত্রী যে কথাটি বলেছেন, আসলে সেটি হচ্ছে সাংবাদিকদের কিনেই তিনি এসেছেন। এই কথায় আসলে কি বোঝা যাচ্ছে? বাংলাদেশের সাংবাদিকরা তার কাছে বিক্রি হয়ে গেছে। যেভাবে উনি দাম্ভিকতার সহিত বলেছেন, কি ইঙ্গিত দিলেন? তার মানে বাংলাদেশের সাংবাদিকরা একটা মোড়ে আছে। সাংবাদিকরা কিনে ফেলতে পারলে হয়ে গেল, আর কোনো কিছু নাই। তাহলে এখন বোঝা যাচ্ছে সাংবাদিকরাই ফ্যাক্টর। সাংবাদিকরাই ফ্যাক্টর। বাংলাদেশের দুর্নীতির বড় ফ্যাক্টর হচ্ছে সাংবাদিকরা, তাই তো? কারণ সাংবাদিকদের জন্য দুর্নীতি করতে পারতেছে না অনেকেই। সে দুর্নীতি করে তখন কেন নিউজ করা হয়নি? সাংবাদিকরা চাপে থাকে, সাংবাদিকরা সব সময় চাপের মধ্যে থাকে। এই ক্ষমতাশালীদের বিরুদ্ধে নিউজ করতে হলেও খুব কৌশল কাটাতে হয়। সেই কৌশল যখনই সুযোগ পায় সাংবাদিকরা তখন ছেড়ে দেয়নি। আর আমার বিশ্বাস তারা ছেড়ে দেবে না মতিউর এবং মতিউরের স্ত্রী এবং তার পরিবারকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।